বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুরগি তেহারি রান্না করব। সব কিছু কেটে কুটে প্রস্তুত করে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম। পেঁয়াজ বেস্তা করে তুলে রেখেছি। ওই তেলে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংস আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে। মুরগির মাংসগুলো নেড়ে চেড়ে সরিষা তেলের উপরে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু আদা বাটা করে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ বেটে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আলু আর মাংস সিদ্ধ হওয়ার জন্য। আমি একটা আলু ফালি করে কেটে সাথে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করব, ফুল রান্না করে ফেলব। তেহারির মাংস আলু রান্না করে সাইডে রেখে দিলাম। এখন মশলার সাথে অ্যাড করছি এডিশনাল ফিল্টার করা পানি। এই মশলার তেলে রান্নাটা হবে। গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে চাল, তারপরে ছেঁকে নিয়েছি, চালগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো। উপর থেকে মাংসগুলো দিয়ে দিব, কারণ ব্রয়লার মাংস অনেক নরম, নেড়ে চেড়ে চালের সাথে দিলে ভেঙে যাবে, মাংস খুঁজে পাওয়া যাবে না। মাংস দিয়েছি, এখন আলুগুলো ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি। আমার ছেলে খাওয়ার জন্য আশেপাশে ঘোরাঘুরি করছে, বেশি দেরি করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।